নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি, সাবধানে আছি। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, একটু সাবধানে থেকো আর সবাই প্রচুর পরিমাণে জল খেও। আর দেখতেই পাচ্ছ দইটা সবাই খাবে, লস্যি বানিয়ে খাবে, যেভাবে পারো সেইভাবেই খাবে। এই গরমে দইটা খুব উপকারী। তো বন্ধুরা দেখো, ছেলে স্কুলে যাবে, 5টায় উঠেছি, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, তো আলু পরোটা বানাতে শুরু করে দিয়েছি। তো পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না। তো দেখতেই পাচ্ছ আলু পরোটাগুলো আগে বেলে নিয়েছি, এবার অল্প তেলে ভেজে নিচ্ছি। খুব বেশি তেল আমি ব্যবহার করি না। এবার রায়তাটাকে বানিয়ে নেব। সব কটা আলু পরোটা বানিয়ে নিয়েছি, এবার রায়তাটা বানিয়ে নিচ্ছি। তো 5:30টায় বানাচ্ছি এইগুলো, তো তার জন্য খুব বেশি শেয়ার করিনি। তো দেখো, দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি শসা, গোলমরিচ আর সামান্য একটু ভাজা মশলা, আর দিয়েছি চিনি, আর তার সঙ্গে পরিমাণ মতো পিঙ্ক সল্ট। ব্যাস এটাই মিশিয়ে ছেলেকে টিফিনে দিয়ে দেবো। এটাই খেয়ে যাবে, খুব ভালো লাগে এইটা। একবার হলেও তোমরা ট্রাই করে দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে। বাচ্চাদের টিফিনে তো খুব ভালো। এখন বন্ধুরা গরম পড়ছে, তার জন্য বুঝতেই পারছো বাচ্চাদের উল্টোপাল্টা টিফিন দেওয়াই যাবে না। তো আজ এটা দিয়ে দিচ্ছি, ও খুব ভালো খায় এটা। তো বন্ধুদের জন্য একটা এক্সট্রা পরোটা দিয়ে দিচ্ছি, ওরা সবাই মিলে খেয়ে নেয়। কারণ বুঝতেই পারছো স্কুলে শেয়ার করা, এটা সবাই একে অপরের সঙ্গে শেয়ার করে, তার জন্য এক্সট্রা বললো মা আমাকে এক্সট্রা একটা আলু পরোটা দিয়ে দেবে, তো তার জন্য দিয়ে দিলাম। তো দেখো টিফিন রেডি হয়ে গেছে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবারও দেখাবে, টাটা।